দুর্বল পরিস্থিতিতে সবচেয়ে বেশি দরকার সৃষ্টিকর্তার আশীর্বাদ, সৃষ্টিকর্তার সাহায্য। এবং আমাদের মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা, আপনাদেরকে বোধহয় সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি ভালোবাসে। আপনাদের লগ্নে শনি 7.5 চলছে, যারা মীন রাশি। মানে এই পরিস্থিতিতে আপনাদের সাথে কদিন পরপরই খুব ভালো কিছু একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, যাতে আপনারা বের হতে পারেন। এটাই সৃষ্টিকর্তার আশীর্বাদ। এই জানুয়ারি মাসের 16 তারিখে মঙ্গল তুঙ্গে যাচ্ছে এবং ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত আপনাদের 11তম ঘরে তুঙ্গে থাকবে। এটা বিস্তর সুযোগ তৈরি করছে। শুধু যে মঙ্গল তুঙ্গে যাচ্ছে সেটাও না, সাথে আরও অনেকগুলো গ্রহ আছে। অনেক অপরচুনিটি, বলতে পারেন সোনায় সোহাগা। কোন দিকে যাবেন, কোনটা ধরবেন, সেটা নিয়ে কনফিউজড হয়ে যাবেন। এবং মঙ্গল আপনাদের জন্য খুবই ভালো গ্রহ, আপনাদের জন্য ভাগ্যের গ্রহ। এখন আপনার বার্থ চার্টে মঙ্গলটাই বা কেমন? এই যে সোনায় সোহাগা পরিস্থিতিতে আসলেন, নিজের বার্থ চার্টে কেমন আছে? আপনার মঙ্গল ভালো না খারাপ? আপনার কি মাঙ্গলিক দোষ আছে? এই সব কিছু নিয়ে একটা ডিটেল ডিপ ডাইভ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং এই সোনায় সোহাগা পরিস্থিতিতে কিভাবে আপনার লগ্নের শনিকে ফাইট করবেন এবং শনির সাথে মিলিয়ে চলবেন, এই সব কিছু নিয়ে এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। একটু আগেই বললাম যে জানুয়ারি মাসের 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত অলমোস্ট 1.5 মাসের জন্য মঙ্গল বা মার্স তুঙ্গে যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে। তো আপনাদের রাশি এবং লগ্নের জন্য এটা কীরকম ফল দেবে তা তো আমি বলবোই, কিন্তু তার আগে মঙ্গলটা আসলে কি, জ্যোতিষশাস্ত্রে মঙ্গল দিয়ে আমরা কি বুঝি, আপনার নিজের জীবনে মঙ্গল কেমন, আপনার বার্থ চার্টে মঙ্গল ভালো না খারাপ, এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি। তাহলে ওভারঅল এই যে মঙ্গলের তুঙ্গে অবস্থার এটার ম্যাক্সিমাম রেজাল্টস আপনারা পাবেন। মঙ্গল দিয়ে আমরা আসলে কী বুঝি? আমাদের জীবনে এনার্জি, গতি, কারেন্ট, অ্যাক্টিভিটি, অ্যাকশন, এগুলোর কারক হচ্ছে মঙ্গল। কিছু করতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ভাল লাগছে না, কিছু শুরু করতে ইচ্ছা করছে না, পারছি না শুরু করতে, খারাপ মঙ্গল, আপনার মঙ্গলের সমস্যা আছে। এটা ছাড়াও মঙ্গল আসলে আমাদের জীবনে ল্যান্ড, জমি, প্রপার্টি, এগুলোর কারক। আপনি অনেক জমি ইনহেরিট করেছেন, বাবার অনেক ল্যান্ড আছে, প্রপার্টি পেয়েছেন, জন্ম হয়েছে নিজ বাড়িতে, অথবা পাচ্ছেন না, হাতে আসলে এগুলো আসছে না। মঙ্গল, ভালো মঙ্গল, খারাপ মঙ্গল। দেন শরীর, আপনার শরীরের কারক মঙ্গল। আপনি সুস্বাস্থ্যের অধিকারী, গায়ে মাংস আছে, মাসলস আছে, পরিশ্রম করতে পারেন, খুব সহজে অসুখ বিসুখ হয় না, আপনার মঙ্গল ভালো। এটা ছাড়াও মঙ্গল থেকে আমরা আরও বেশ কিছু জিনিস বুঝি। ফর এক্সাম্পল, মঙ্গল প্রোটেকশন দেয়। আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, আপনার আশেপাশের মানুষজনকে প্রোটেক্ট করতে পারেন, ফ্যামিলি মেম্বার থেকে প্রোটেক্ট করতে পারেন। যারা আসলে আমাদের প্রোটেকশন সার্ভিসে যায়, আমাদের দেশের পুলিশে যায়, আর্মিতে যায়, নেভিতে যায়, এদের মঙ্গল আসলে খুবই শক্তিশালী। মঙ্গল প্রোটেকশনেরও কারক। এটা ছাড়া মঙ্গল ইন জেনারেল ভাতৃকারক। আমাদের জীবনে আমাদের যেসব ভাই হয়, ভাই বেরাদার, পুরুষ মানুষ যারা আপনার জীবনে আসেন, আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন, আপনার জীবনে অন্যান্য যেসব মেল পিপল আসে, তারাই মঙ্গলের কারক। আপনার বার্থ চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, তাহলে আসলে সাধারণত দেখা যায় যে আপনার কোনো ভাই নাই, অথবা মঙ্গল যদি দুর্বল হয়, তখন আপনার ভাই থাকে না। সে শক্তিশালী হলে আপনার আসলে ভাইয়ের প্রয়োজন নাই, সো ভাই নাই। বাট দ্য ব্রাদার্স ইন ইউর লাইফ, অন্যান্য পুরুষ মানুষ যারা জীবনে আপনাদেরকে সাহায্য করে, বিপদ আপদে এগিয়ে আসে, তারাও মঙ্গল। আরেকটা ব্যাপার আছে মঙ্গলে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। এটা মঙ্গলের একটা অ্যানালিটিক্যাল সাইড, যেটা নিয়ে খুব বেশি কথা হয় না। জীবনে যখনই কোনো সমস্যা হয়, সেটা সলভও মঙ্গল করে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারে, দিস ইজ ইভেনচুয়ালি প্রবলেম সলভিং, সমস্যার সমাধান হচ্ছে, এটাও মঙ্গলের কাজ। মঙ্গলের পেশা বলতে আমরা প্রথমত ফিজিক্যাল পেশাগুলো, অ্যাথলেটিক্স, স্পোর্টস, এগুলোতে মঙ্গলের উপস্থিতি লাগবেই। আপনি যদি ভালো করতে চান, আপনার চার্টে মঙ্গল শক্তিশালী হতে হবে। যদি আপনি ল্যান্ড এবং প্রপার্টি নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশন নিয়ে কাজ করতে চান, কনস্ট্রাকশনের জন্য শনিও দেখতে হবে, কিন্তু মঙ্গল শক্তিশালী হতে হবেই হবে, নাহলে আসলে এই লাইনে খুব ভালো কিছু করতে পারবেন না। দেন একটু আগে যেটা বললাম, পুলিশ ফোর্স, আর্মি, এই ধরনের ফোর্সেস, এগুলোতে যদি মঙ্গল ভালো থাকে, খুব ভালো করবেন। ইভেন সরকারি চাকরির জন্য মঙ্গল জরুরি, মঙ্গল থাকলে সরকারি চাকরিতে ভালো হয়। দেন ডাক্তার ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, এই টাইপের প্রফেশন, ইভেন রিসার্চে মঙ্গল খুব ভালো করে, ওই যে প্রবলেম সলভিং। তো একটা বিশাল ব্যাপ্তি মঙ্গলের, তাই না? এখন মঙ্গলের রং হচ্ছে লাল, আপনারা জানেন বোধহয় সবাই।
এরপরে মঙ্গলকে আমরা নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে মঙ্গলের সংখ্যা হচ্ছে নাম্বার 9 বা 9। এবং দিন, আমাদের যে দিনটা মঙ্গলকে ডিনোট করা, ভেরি ইজি, মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে মঙ্গলের দিন। এবং মঙ্গলের শারীরিক যে, কারণ মঙ্গলের সাথে না সুস্থতা এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। সো আমি একটু বলি যে আমাদের শরীরের কোন অংশগুলো মঙ্গলের সাথে রিলেটেড। মাসলস, দেন আপনার রক্ত, ব্লাড সেলস, দেন হাড়ের মধ্যে যে ম্যারোটা থাকে, আমাদের মজ্জা, অস্থি মজ্জা, এটাও মঙ্গল। তারপরে আমাদের গ্ল্যান্ডসগুলো মঙ্গল। এই যে কারোর কারোর শরীর থেকে যে একটু বাজে গন্ধ আসে, খারাপ মঙ্গল। আপনার রক্তের সমস্যা, রক্ত শূন্যতা হচ্ছে, খারাপ মঙ্গল। আপনি গায়ে মাসল ডেভেলপ হচ্ছে না অথবা বেশি মাসল হয়ে যাচ্ছে যেটা কন্ট্রোল করতে পারছে না, এগেইন খারাপ মঙ্গল। তো মঙ্গলের অসুখ বিসুখগুলোও না, মানে একটা তো এগুলো যেটা বললাম সেটা ছাড়াও জাস্ট নর্মাল যে জ্বর হচ্ছে, ইনফ্লেমেশন হচ্ছে শরীরে, এটাও মঙ্গলের সমস্যা। যে আপনি না যে রোগ প্রতিরোধ, মঙ্গল হচ্ছে ফাইটিং পাওয়ার, আমাদের কম্ব্যাটিভ পাওয়ার। সো জাস্ট একটা ব্যাকটেরিয়া আপনি ফেস করছেন কিন্তু সেটা আপনি ফাইট ব্যাক করতে পারছেন না, দুর্বল মঙ্গল। আসলে এটা ছাড়াও জীবনে অ্যাক্সিডেন্ট প্রোন হওয়া, ভায়োলেন্সের শিকার হওয়া, অ্যাক্সিডেন্টাল ডেথ, এগুলো দুর্বল মঙ্গল। অন্যান্য গ্রহগুলো যদি দুর্বল হয় তাহলে তো এক জিনিস, কিন্তু মঙ্গল আসলে এটা লাইফ অ্যান্ড ডেথের গ্রহ আসলে। আমি বহু চার্ট দেখেছি যে দুর্বল মঙ্গল, অথবা ওয়াইফের চার্টে দুর্বল মঙ্গল, ভাইয়ের চার্টে দুর্বল মঙ্গল, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে অথবা অ্যাসাসিনেশন হয়েছে। সো মঙ্গলের সাথে স্বাস্থ্য এবং শরীর ওতপ্রোতভাবে জড়িত। মঙ্গলের রত্ন হচ্ছে রক্তপ্রবাল বা রেড কোরাল। এখন এটা আমি অলওয়েজ বলি, এটা শুনেই সাথে সাথে এতক্ষণ শুনে আপনার মনে হচ্ছে আপনার মঙ্গল দুর্বল, সো দূর দিয়ে যে একটা রক্তপ্রবাল পড়ে ফেলে না। রত্ন পড়া ইজ ভেরি সেন্সিটিভ, অনেক কিছু বুঝে রত্ন পড়তে হয়। সো যদি পড়তে হয় জ্যোতিষের পরামর্শ করতে হবে, ভালো জ্যোতিষের পরামর্শ করতে হবে, যার ব্যবসাটা আসলে রত্ন বিক্রি করে না, সেরকম জ্যোতিষের সাথে আপনাকে পরামর্শ করতে হবে। জ্যোতিষশাস্ত্রে দুইটা ঘর, যে 12টা ঘর আছে তার মধ্যে থার্ড হাউস এবং সিক্সথ হাউস, এটার কারক মঙ্গলকে ধরা হয়। তার মানে আপনার কমিউনিকেশন, কারেজ, আপনার ভাই বোন, এগুলোর কারক মঙ্গল। এই যে আশেপাশে আপনি বেড়াতে যান, ঘুরতে যান, একটু বিকালবেলা হাওয়া খেতে যান, এগুলোর কারক মঙ্গল। মঙ্গল যদি শক্তিশালী হয় এই কাজগুলো করতে আপনার ভালো লাগবে, এখান থেকে আপনার অ্যাডভান্টেজ হবে, লাভ হবে। এবং ষষ্ঠ ঘর আমাদের রোগ, ঋণ, রিপু, যেগুলো আমাদের শত্রু, শত্রুদের ফাইট করার কারক মঙ্গল। আপনি যদি ঋণের জালে জর্জরিত হয়ে থাকেন অথবা ক্রোধকে কন্ট্রোল করতে পারছেন, অনেক বেশি রেগে যাচ্ছেন, অথবা আপনি কামে আক্রান্ত, কামের কারণে জীবনে অনেক সমস্যায় পড়ছেন, মঙ্গল দুর্বল। এবং মঙ্গল যে কোনো ধরনের কোর্ট কেস জিতে আসবেন, একটা চাকরি পাবেন, ষষ্ঠ ঘরের কারো, ষষ্ঠ ঘর চাকরি, একটা চাকরি পেয়ে যাবেন, কম্পিটিশনে জিতবেন, সব কিছুই মঙ্গল। মঙ্গলের দুটি রাশি আছে, একটা হচ্ছে অ্যারিস বা মেষ রাশি এবং আরেকটা হচ্ছে বৃশ্চিক বা স্করপিও। দুইটা মঙ্গলের দুইটা সাইড, একটা হচ্ছে মঙ্গলের একদম ফ্রন্ট ফুটে এগিয়ে এসে কোনো কিছু শুরু করা, ঝাঁপ দিয়ে পড়ে, দ্যাট ইজ মেষ। আর আরেকটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং মঙ্গল, সেটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক। মঙ্গল তুঙ্গে যায় মকর রাশিতে, এই যে এখন মকর রাশিতে তুঙ্গে যাচ্ছে, 28 ডিগ্রি মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল তুঙ্গে যায়। আর মঙ্গল নিচ বা ডেবিলিটেটেড হয় হচ্ছে কর্কট রাশিতে, 28 ডিগ্রি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে মঙ্গল ডেবিলিটেটেড বা নিচ হয়। এখন আপনার নিজের মঙ্গল যদি কর্কট রাশিতে থাকে মন খারাপ করেন না, কারণ ওই অশ্লেষার মঙ্গলটা এবং ইভেন পুষ্য নক্ষত্রের মঙ্গলটা প্রবলেমেটিক, যদি প্রথম দিকে পুনর্বাসুতে থাকে না, এত ঝামেলার নয় মঙ্গলটা। দেন মঙ্গলের শত্রু এবং বন্ধু। মঙ্গলের মানে অ্যাস্ট্রোলজিতে বেস্ট ফ্রেন্ডস হলো আপনার বৃহস্পতি এবং চন্দ্র। চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গলের বেস্ট ফ্রেন্ডস। সূর্য মঙ্গলের বন্ধু, সূর্যের সাথে মঙ্গলের রিলেশনশিপ ভালো, কিন্তু চার্টে সূর্য মঙ্গল একসাথে থাকলে এটা অন্য কিছু সমস্যা দেয়, কিছু গেইনসও দেয় আবার কিছু প্রবলেমও দেয়। কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি এবং মঙ্গল চন্দ্র এটার একসাথে যদি থাকে অথবা একজনের সঙ্গে দেখে, বিউটিফুল বিউটিফুল প্লেস। চন্দ্র মঙ্গল তো আমার আমার ফেভারিট কনজাংশন, শশী মঙ্গল ইটস দ্য বেস্ট কনজাংশন। মঙ্গলের শত্রু হচ্ছে বুধ এবং শনি, স্যাটার্ন অ্যান্ড মার্কারি, দে আর বিগেস্ট এনিমিজ অফ মার্স। এরা চার্টে একসাথে থাকলে একটা ঝামেলা হয়, এবং শনি মঙ্গল আসলে এগেইন একটু ভায়োলেন্সের দিকে নেয়, আপনার সাথে হবে অথবা আপনি করা শুরু করবেন। আর শুক্রের সাথে মঙ্গল, ভিনাসের সাথে মঙ্গলের রিলেশন ইজ এ অড ওয়ান। এখন নারী এবং পুরুষ মানে রিলেশনশিপ তো মানে এই মানে বুঝতেই পারছেন। কিন্তু আপনার চার্টে যদি মঙ্গল এবং শুক্র, মার্স এবং ভিনাস একসাথে থাকে, এটা আপনাকে একটা আবেদন দেয়, একটা অন্য ধরনের আবেদন। আপনাকে তখন আর কেউ ইগনোর করতে পারবে না, সবাই আপনার পিছন পিছন দৌড়াবে, গ্রেট অ্যাপিল। কিন্তু এখান থেকে কিছু সমস্যাও হতে পারে। এবং আর একটা আজব রিলেশন আছে, সেটা হচ্ছে রাহু এবং কেতু।
এখন অনেকে দুইটার সাথে খারাপ বলে যে রাহুর সাথে যদি মঙ্গল থাকে খারাপ, কেতুর সাথেও খারাপ। রাহুর সাথে মঙ্গল ইজ প্রবলেমেটিক, এটা প্রবলেমেটিক প্রবলেমেটিক প্রবলেমেটিক, যে কোনোভাবে এটা প্রবলেমেটিক, সো এটাকে আমি ডিফেন্ড করবো না। বাট মঙ্গল কেতু না, এটা না একটা সমস্যা তো দিবে, ইট উইল গিভ ইউ সাম প্রবলেম, কিন্তু ইভেনচুয়ালি আপনার কনজাংশনটার নেচারটা বুঝতে হবে, এটা কোথায় আছে, কোন ঘরে আছে, অন্য কেউ দেখছে কি না, মঙ্গল কোন ঘরের লর্ড, সব কিছু মিলিয়ে এটা না ভালো রেজাল্টও দিতে পারে, খুবই ভালো রেজাল্ট দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের মঙ্গল কেতু ছিল, সো লাইক সো হোয়াট, সো উনার কি জীবন শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওনার অল্প বয়সে মা মারা গেছে, চতুর্থ ঘরে মঙ্গল কেতু, বাট উনি চিন্তা করেন উনি চতুর্থ ঘরে মঙ্গল কেতু, হি ওয়েন্ট ব্যাক টু হিজ ইনসেস্টার্স প্রপার্টি অ্যান্ড উনি শান্তিনিকেতন তৈরি করেছেন, মানে উনি এবং লাল বাটির দেশে, মঙ্গল ইজ রেড, সো এটা আবার একটা জিনিসও দিতে পারে। মঙ্গল একটা ইন্টারেস্টিং গ্রহ, এটা পুরুষ এবং মহিলাদের জন্য আসলে অন্যভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার চার্টে মঙ্গল যদি খুব শক্তিশালী হয়, ফিজিক্যালি স্ট্রং হবেন, সব কিছু ঠিক আছে, আপনার ভাইরালিটি থাকবে, আপনার বাবা হতে খুব ইজি হবে, আপনার অনেক ফ্রেন্ডস থাকবে, ছেলেরা আপনাকে হেল্প করবে, এবং আপনি মেয়েদের প্রতি আপনার একটা সম্মান থাকবে। আপনি যদি শক্তিশালী মঙ্গল হন, আপনার মেয়েদের সাথে কথা বলতে সমস্যা হবে না। অনেকে আছে না যে মেয়েদের সাথে কথা বলতে পারছি না, ভিনাসের সাথে, না, আপনি পারবেন। দুর্বল মঙ্গল হলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে পিতৃত্বে একটু প্রবলেম হতে পারে, একটু সমস্যা হতে পারে, ভাইরালিটি বাড়াতে হতে পারে। এটা ছাড়া আপনার শরীর স্বাস্থ্য সব কিছু মিলিয়ে দেন টেম্পার, দুর্বল মঙ্গল একটা ছেলেকে একটা বাজে টেম্পার দেয়, এবং একটা নারীদের প্রতি ইনসেনসিটিভ হওয়া, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি শনির কুদৃষ্টি থাকে, রাহুর সাথে থাকে, কেতুর সাথে থাকে, একটু অ্যাবিউজিভ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি হতে পারে। আর নারীদের ক্ষেত্রে মঙ্গল ইজ ভেরি ইন্টারেস্টিং আপনার চার্টে, মানে এটা এটা আসলে সব দিক দিয়ে এখানে কিছু কমপ্লিকেশনস আছে। ধরেন আপনার চার্টে মঙ্গল খুব শক্তিশালী, সেটাও খুব একটা ভালো না। আমরা একটা অনেক কথা বলি যে মাঙ্গলিক, এখন মাঙ্গলিক কিন্তু আমরা পুরুষদের জন্য দেখতে পারি যে মাঙ্গলিক মাঙ্গলিক, কিন্তু নারীদের জন্য বেশি কেন বলা হয়? যদি আপনার বার্থ চার্টে সপ্তম ঘরে, চতুর্থ ঘরে, প্রথম ঘরে এবং 12তম ঘরে, আমি আবার বলছি সপ্তম, চতুর্থ, প্রথম এবং 12, এই চারটা ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আসলে মাঙ্গলিক বলা হয়। পুরুষও কিন্তু মাঙ্গলিক, কিন্তু পুরুষদেরকে অতটা মাঙ্গলিক বলা হয় না। এই জন্যে আপনি যদি মাঙ্গলিক হন না, তাহলে আমরা স্পেশালি ফিমেলদের জন্য বলি যে আপনার মেল হরমোন টেস্টোস্টেরন একটু বেশি, হয়তো এত বেশি হয়ে যায়নি বাট একটু বেশি, সো আপনার আসলে ওই মেল সাপোর্টটা অথবা ওই পুরুষ মানুষের হয়তো প্রয়োজন নাই। তো যেহেতু প্রয়োজন নাই, সো আপনি রিলেশনশিপে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়েন, ইউ নো হোয়াট আই মিন। কিন্তু মেয়েদের চার্টে একটা ভালো মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার মঙ্গল যদি খারাপ হয়, ধরেন অ্যাবিউজের শিকার, পুরুষদের কাছ থেকে হঠকারিতার শিকার, চিটিংয়ের শিকার, এটাও খারাপ মঙ্গলের ফল। আর যদি মঙ্গল ভালো হয় তাহলে তো ভেরি গুড, বাট একটা মেয়ের চার্টে মঙ্গল আই উড সে অলওয়েজ ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট। এটা যদি শ্রেষ্ঠ মঙ্গলও হয় তাও আপনি সমস্যায় পড়বেন। হয়তো আপনার মঙ্গল এতই শক্তিশালী আপনার আরেকটা মঙ্গলের কোনো প্রয়োজনই নাই। এখন অ্যাস্ট্রোলজিতে মেয়েদের জন্য আমরা হাজব্যান্ড হিসেবে ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিতে আসলে বৃহস্পতিকেই দেখতাম, কিন্তু মডার্ন টাইমসে মঙ্গলকেও দেখা হয়, স্পেশালি নারী অ্যাস্ট্রোলজিতে তো মঙ্গলকেই দেখে। তো এই জন্যে আপনার মঙ্গল তুঙ্গে, ধরেন আপনার জন্ম হয়েছে তুঙ্গে মঙ্গল, তাহলে আপনার মঙ্গলের প্রয়োজনই নাই, তো হয়তো বিয়ে হচ্ছে না। সো ফর এ ফিমেল, মার্স ইজ এ প্রবলেমেটিক প্ল্যানেট ইন এনি কেস। এখন এত কিছু তো বললাম, এখন সব কিছু শেষে আপনার মঙ্গলটা কেমন, এটা কি ভালো না খারাপ, মঙ্গল নিয়ে এত যে কথা বললাম তার কোন কোন জিনিসটি আপনি সমস্যায় আছেন, কিভাবে রেমেডি করতে হবে, কি উপায় করতে হবে, সব কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে, এই যে মঙ্গল তুঙ্গে হচ্ছে আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য কেমন ফল দেবে সেটা বলতে যাচ্ছি। এখন লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন। স্পাইসিস পিপল, আমাদের মীন লগ্ন এবং মীন রাশির ভাই বোনেরা কেমন আছেন? আমাদের রোম্যান্টিক স্বপ্নচারিণী, ফিলোসফার, আর্টিস্ট, আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের মীন রাশি এবং মীন লগ্নের ভাই বোনেরা এতই পরিশীলিত রুচির অধিকারী, এমনই আর্টিস্টিক যে আপনার যদি চালের আড়ত থাকে সেটাও খুব সুন্দর হয়। দেন আই অ্যাকচুয়ালি গট এ ক্লায়েন্ট, উনি চালের আড়ত না বাট ওনার মোটর গ্যারেজ আছে। দেন উনি বললেন যে ওনার মোটর, আমাকে ছবি টবি দেখালেন যে দেখেন ভাই আমার মোটর গ্যারেজের মধ্যে এরকম বই রাখছি, আমি বই পড়ি, আমার এখানে পেইন্টিং আছে, মানে অ্যামেজিং। একটা ফিশ ট্যাঙ্ক আছে, যেটা হয় আমাদের মীন রাশির ভাই বোনদের। ফিশ ট্যাঙ্ক ইজ অ্যাকচুয়ালি আপনাদের সাথে খুব লাককে ফেভার করে।
তো এগুলো দেখলে ভালো লাগে, সব জায়গায় আপনারা আছেন, শুধুমাত্র যে আর্টিস্টিক কাজ করছেন তা না, ইউ আর এভরিওয়্যার, মোটর গ্যারেজও চালাচ্ছেন। আপনাদের জন্যে এই যে জানুয়ারি মাসের 16 তারিখে মঙ্গল তুঙ্গে যাচ্ছে, ইটস এ বিউটিফুল ইভেন্ট। এটা খুবই একটা ভালো একটা সময়। এখন ভাগ্য যখন তুঙ্গে যায়, সবারই ভাগ্য কোনো না কোনো সময় তুঙ্গে যায়। আমাদের যে বার্থ চার্টটা আছে, এখানে নবম ঘর হলো ভাগ্যের ঘর। তো নবম ঘরে যদি কোনো গ্রহ থাকে বা নবম ঘরের লর্ড যে সে তুঙ্গে যায়, সব রাশির জন্যই তুঙ্গে যায়। কিন্তু আপনারা সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত। আপনাদের জন্য মঙ্গল যখন তুঙ্গে যায়, আপনাদের ভাগ্য যখন তুঙ্গে যায়, সেটা 11তম ঘরে তুঙ্গে যায়। এবং 11তম ঘর অর্থের ঘর, এবং এটা একটা বিশাল অর্থযোগ তৈরি করে। এবং এখানেই শেষ হয় না, আমি গত মাসে রাশিফলের ভিডিওতে বলেছি এটা একটা ডাবল অর্থযোগ তৈরি করে। আপনাদের মঙ্গল দ্বিতীয় ঘরেরও লর্ড, সো ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড অপরচুনিটি। আপনারা যে একটু টাকা পয়সা নিয়ে স্টাক আছেন, আপনাদের মূল গ্রহ বৃহস্পতি বকরি যাচ্ছে আপনাদের চতুর্থ ঘরে, তো ইন জেনারেল একটু টাকা পয়সা আটকে আছে, হাতে আসছে না, তো এখন একটা ফ্লো পাবেন, জিনিসটার মধ্যে একটা ঝামেলা কাটবে। এবং যেহেতু মঙ্গল একা না, মঙ্গলের সাথে আরও অনেকগুলো গ্রহ আছে, শুক্র আছে, বুধ আছে, সূর্য আছে, তো টাকা পয়সার আসলে অনেকগুলো সোর্স তৈরি হবে। আপনাদের এই মাসটা ফার্স্ট অফ অল চাকরি বাকরির জন্য খুব ভালো। আপনারা যারা চাকরিতে আছেন অথবা চাকরি খুঁজছেন, এই সৌভাগ্য নিয়ে, সৌভাগ্য তুঙ্গে চাকরিতে বেটারমেন্টের জন্য, নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন, খুব ভালো রেজাল্টস পাওয়ার সম্ভাবনা আছে। দেন পড়াশোনাতে যারা আছেন, যারা পড়াশোনা করেন, প্রপার্টি নিয়ে কাজ করেন, রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন, খুব ভালো লাক ফেভার করবে, লাক রাইজ করবে। ইন জেনারেল যারা স্পেকুলেটিভ বিজনেস করেন, হয় না যে স্টক মার্কেটে আছেন অথবা কোনো কিছু কিনে পরে সেল করেন, বাইরে থেকে কিছু জিনিস ইম্পোর্ট করেছেন পরে অনলাইনে সেল করবেন, এটা তো একটা স্পেকুলেশনে যে আপনি বাইরে থেকে হয়তো 5 লাখ টাকার জিনিস এনেছেন, এখন আপনি অনলাইনে সেল করছেন, ইউ ডোন্ট নো এটা বিক্রি হবে কি না। এখন হবে, ভাগ্য তুঙ্গে। এখন সোনায় সোহাগে এই জন্য বলছি যে মঙ্গল যে শুধু একা 11তম ঘরে তুঙ্গে যে বাকি গ্রহগুলো নিয়ে সব কিছু অ্যাক্টিভেট করছে, সেটা তো ঠিক আছে, কিন্তু মঙ্গলের যে দৃষ্টিগুলো, মঙ্গল আপনার 11তম ঘরে বসে আপনার পুরো চার্টে যে অঞ্চলগুলোকে দেখছে, সেই অঞ্চলগুলোতে আপনি ম্যাসিভ গেইনস পাবেন। মঙ্গল তুঙ্গে অবস্থায় আপনার দ্বিতীয় ঘরকেও দেখছে, তুঙ্গে মঙ্গল আপনার এক টাকা পয়সার ঘরে বসে আর এক টাকা পয়সার ঘরকে দেখছে, তো ওই ঘরটাকেও সে স্ট্রেনদেন করবে। টাকা হাতে আসলো কিন্তু রাখতে পারলেন না, এখন রাখতে পারবেন। আপনারা যদি বিদেশে যেতে চান, দূরে কোথাও পড়াশোনার জন্য যেতে চান, অথবা দেশের মধ্যে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করতে চান, তুঙ্গে মঙ্গল 11তম ঘরে বসে আপনার পড়াশোনার পঞ্চম ঘরকেও দেখছে। এবং মঙ্গল আপনার ভাগ্যের গ্রহ, 9th লর্ড, হায়ার এডুকেশনেরও গ্রহ, তো গুরুর গ্রহ। তো আপনি আসলে পড়াশোনা করার এবং পড়াশোনায় একটা সাকসেস পাওয়ার, বাইরে কোথাও যাওয়ার, বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা আসলে ওপেন হচ্ছে। সো বিউটিফুল টাইম। এবং দেন মঙ্গল 11তম ঘরে বসে আপনার ষষ্ঠ ঘরকেও দেখছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ ষষ্ঠ ঘর হলো শত্রুর ঘর। এই যে এখন সোনায় সোহাগা পরিস্থিতি, হয়তো একটা অপরচুনিটি তৈরি হয়েছে, হয়তো কম্পিট করছেন, হয়তো ক্লাসে কারোর সাথে কম্পিট করছেন, অফিসে কারোর সাথে কম্পিট করছেন, অন্য একটা কম্পিটিটরের সাথে বিজনেসে কম্পিট করছেন, বাসায় কারোর সাথে কম্পিট করছেন। কম্পিটিশনের ঘর হচ্ছে ষষ্ঠ ঘর। তুঙ্গে মঙ্গলে পুরো কম্পিটিশনকে দফা রফা করে দিচ্ছে, আপনার কম্পিটিশনকে ইজ করছে, আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। বিউটিফুল টাইম। কিন্তু এখন এই সময়টাতে একটা ডিটেইল আপনাদেরকে দেই, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন, কোনো ধর্মেই সৃষ্টিকর্তা আসলে এভাবে বলেন না যে আমি তোমাকে সৌভাগ্য দিয়েছি, সোনায় সোহাগা পরিস্থিতি দিয়েছি, এখন তুমি ঘরে যে শুয়ে থাকো। সবাই বলে আপনি যদি ধর্মাবলম্বী নাও হন, আপনি শুধুমাত্র স্পিরিচুয়াল হন, পরিশ্রম তো করতে হবে, আপনার নিজেকে তো এগিয়ে আসতে হবে। হ্যাঁ, সোনায় সোহাগা পরিস্থিতি, ভাগ্য তুঙ্গে, বাট আপনাকে তো এটা নিতে হবে। এবং এই কথাটা আরও আরেকটা কারণে বলছি, যেটা আমি অনেক দিন ধরে আপনাদেরকে বলছি, আপনাদের লগ্নে শনি। এখন আপনাদের মধ্যে যারা মীন রাশি, তাদের ডিপ 7.5 চলছে, এবং যাদের মীন লগ্ন, তাদের 7.5 চলছে না, কিন্তু লগ্নে তো শনি। লগ্নে শনির দুইটা থাম রুল আছে, দুইটা মেইন রুল আছে, আমি আগেও বলেছি আবার বলছি, কারণ বারবার বলতে হবে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যা করার আপনাকেই করতে হবে, কেউ এগিয়ে আসবে না। হ্যাঁ, পরিস্থিতি তৈরি হয়েছে, চাকরির পরিস্থিতি, ব্যবসার পরিস্থিতি, পড়াশোনার পরিস্থিতি, টাকা পয়সার পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু আপনাকেই এফর্টটা দিতে হবে, আপনাকেই এগিয়ে যেতে হবে, আপনাকেই প্রতিদিন যেতে হবে, আপনাকে একা হাতে সব কাজ করতে হবে। তখনই এই সোনায় সোহাগা পরিস্থিতির অ্যাডভান্টেজটা নিতে পারবেন। এবং লগ্নের শনির সেকেন্ড মূলনীতিটা বলি, সেটা হচ্ছে সৎ পথে থাকতে হবে।
এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই সারা পৃথিবীতে অসৎ মানুষে ভরা, সবাই অসৎ কাজ করছে, তা আমরা কেন ভাই এখন সৎ পথে থাকবো? একটু একটু 2 নম্বরই করে দিই না, একটু কোটেশন একটু উল্টাপাল্টা করে দিন, একটু প্রেজেন্টেশনটা একটু আমি একটু চ্যাট জিপিটি দিয়ে মেরে দিই না, মানে কি সমস্যা ভাই? বলতে পারেন। দেখেন, জ্যোতিষশাস্ত্র অনেক বছর ধরে করি, কিছু কিছু জিনিস একদম কনফার্মড হয়ে বলছি, লগ্নে যখন শনি থাকে আপনি অসৎ উপায়ে যেতে পারবেন না, এটা রেজাল্ট হবে না, আপনি যত চেষ্টাই করেন না কেন। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি অনেক পরিশ্রম করছি, কিন্তু অসৎ উপায়ে করছেন। সৃষ্টিকর্তা যখন লগ্নে শনি দেন তখন সৎ উপায়ে পরিশ্রম করতে হবে। সব কিছু আপনার পক্ষে, পরিশ্রমটা করেন, আর কোনো রাস্তা নেই। এবং পরিশ্রম যদি করেন, করতে পারেন, যত বেশি পরিশ্রম করতে পারেন ভাগ্য তত খুলবে। এবং এই সোনায় সোহাগা পরিস্থিতি আপনাকে এই পুরো সাড়ে সতীর এই যে কমপ্লেক্স সিচুয়েশনে ফাইট করার জন্য দীর্ঘ দিনের রসদ দেবে। হয়তো এরপরে 2 মাস ইনকাম হলো না, কিন্তু এমন ইনকাম করবেন যে 6 মাস, 1 বছর, 2 বছর কোনো সমস্যা হবে না। এটাই ভাগ্য, এটাই সৃষ্টিকর্তার আশীর্বাদ, এটাই সোনায় সোহাগা। তারপরেও যদি এই ওভারঅল পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আমি অনেক কথা বলছি গত কয়েকদিন, আপনাদের আসলে একটু গাইডেন্সের প্রয়োজন, বিকজ সাড়ে সাথে ইজ এ কমপ্লেক্স ইভেন্ট এবং আরও বৃহস্পতি বকরি যাচ্ছে। সো যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। এই সময়টা মঙ্গল তুঙ্গের অবস্থাটা আপনাদের জন্য খুব ভালো যাবে। বেস্ট অফ লাক, মন দিয়ে কাজ করেন, নিয়মিত দেখা হবে।